অ্যাজ আ মুসলিম রমাদানে আমরা অফকোর্স চাই সব দিক থেকে এক্সেল করতে, কিন্তু ক্লিনলিনেসের বিষয়টা কিন্তু আমাদের সবসময় মাথায় ফার্স্টে আসে না, যে ইবাদতের সাথে রিলেশনশিপ উইথ ক্লিনলিনেস। বাট আমরা যদি দেখি এভরিবডি লাভস আ পারসন যে কিনা নিজেকে একটু মেনটেন করে, এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে একটা প্রাইমারি অ্যাট্রাকশন, প্রাইমারি বলবো না, বাট ওয়ান অফ দি অ্যাট্রাকশনস ওয়াজ মানুষ তার দিকে অনেকটা ড্রন ছিলেন, কারণ তিনি এত ক্লিন ছিলেন এবং হি স্মেলড গুড অ্যান্ড এত ওয়েল গ্রুমড ছিলেন। দিস ইজ সামথিং উই শুড লুক ইনটু অ্যাজ ওয়েল, রাইট? না, অফকোর্স আমরা অনেক সময় এই ধরনের অ্যাসপেক্টগুলোকে অবহেলা করি। আমরা মনে করি যে এই ব্যাপারগুলো পায়েটির মধ্যে পড়ে না, বা যেটাকে বাংলায় পরহেজগারিতা বলি বা ধার্মিকতা বলি, ওটার মধ্যে এই ক্লিনলিনেস, এগুলো হচ্ছে ওয়ার্ল্ডলি ম্যাটার্স। কিন্তু ইসলামে আসলে এভাবে দেখা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন আত-তাহুরু শাতরুল ঈমান, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। এটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাসপেক্ট যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে শুধু প্রেসক্রাইবই করা হয় নাই, এটাকে ঈমানের একটা পার্ট হিসেবে দেখা হচ্ছে। সো এই অ্যাসপেক্টটা ইসলামে আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে নিজে ক্লিন থাকতেন তাই না, এটাকে রিলিজিয়নের একটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। এবং আমরা যদি ইভেন আমাদের আগের পর্বে যেটা আমরা আলাপ করেছিলাম গিফটের ব্যাপারে, আমরা যদি দেখি আমরা একজনকে একটা গিফট দিলাম এবং তারপর তার বাসায় একদিন গেলাম, গিয়ে দেখলাম গিফটটা একটা কর্নারে বেশ ময়লা অবস্থায় আছে, আমাদের ভালো লাগবে না। এবং সেভাবে চিন্তা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের পুরো শরীরটা এবং আমাদের সব ক্লোথস, এটা একটা গিফট। সো এটাকে আমরা কেন টেক কেয়ার করবো না? এবং পার্টিকুলারলি রমাদানে একটা জিনিস আমরা দেখি যে অনেক সময় রোজা রাখার সাথে ওরাল একটা ব্যাড স্মেলের একটা ইস্যু চলে আসে, এবং অনেক সময় এই ব্যাপারটা অনেকে ক্লিয়ার থাকেন না। কারণ একটা বিষয় তো হচ্ছে যে পেটে খাবার না থাকলে যেটা হয় কিছু অ্যাসিড ফর্ম করে, সো অ্যাসিডের একটা স্মেল চলে আসে, যেটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, এবং এটা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। এটা একটা বডিলি ফাংশন। ওয়ারেস মুখের বিষয়টা হচ্ছে মুখে কোনো খাবার জমে থাকলে সেখানে ব্যাকটেরিয়ার সাথে একটা ইন্টারাকশন হয়, সেই ব্যাকটেরিয়া থেকেই মূলত স্মেলটা আসে, এবং এটা কমপ্লিটলি আমাদের নিয়ন্ত্রণের ভেতরে। এবং আমরা কিন্তু অনেক সময় ভাবি যে রোজা রাখা অবস্থায় আমরা মুখের টেক কেয়ার করতে পারবো না। দ্যাটস ডেফিনেটলি নট ট্রু, রাইট? না, এক্স্যাক্ট। যেহেতু একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে যে রোজাদারের যে মুখের গন্ধ, যেটাকে আরবিকে খালুফ বলা হয়, সেই মুখের গন্ধ আল্লাহর কাছে পারফিউমের চেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস্ক ওয়ার্ডটা ইউজ করেছেন, যেটা হচ্ছে বেসিক্যালি পারফিউম, এক ধরনের পারফিউম, সেটার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। এখান থেকে অনেকে হাদিসটাকে লিটারালি দেখে বা লিটারালি বুঝে মনে করছেন যে এই কারণে ওই গন্ধটা আসলে ইনট্যাক্ট রাখা উচিত, যে আমাদের এই জন্য দাঁত ব্রাশ করা বা মিসওয়াক করা, ইসলামিক টার্মস যদি ইউজ করি, এটা করা উচিত হয়। এটা একটা রং আন্ডারস্ট্যান্ডিং। আসলে ওই যে রোজাদারের মুখের গন্ধ যে আল্লাহর কাছে পারফিউমের চেয়ে বেশি প্রিয়, এটা এই কথার মাধ্যমে রোজাদারের এবং রোজার গুরুত্ব বা এর তাৎপর্যকে হাইলাইট করা হয়েছে, নট যে ওই গন্ধটাকে আমার ধরে রাখতে হবে। সো বেসিকলি আমাদের স্কলাররাও বলেন যে ইভেন রোজা রাখা অবস্থায়ও দাঁত ব্রাশ করা ইজ সুন্নাহ, নট জাস্ট মানে করা যাবে তাই নয়, এটা সুন্নাহ। এবার যে কোনো সময় অ্যাকচুয়ালি মিসওয়াক করা বা মুখ পরিষ্কার রাখা, এটা একটা সুন্নাহ। সো এই ভুল ধারণাগুলো চলে যাওয়া উচিত। এবং এটা তো রমাদানের ক্ষেত্রে যেমনটা তুমি একটু আগে বললা যে ওভারঅল আমাদের একটা ধারণা আছে যে একটু জীর্ণ শীর্ণ থাকা, পোশাক যদি একটু কম পরিষ্কার থাকে, এটা অ্যাজ ইফ পায়েটি একটা লক্ষণ। আমরা অনেক সময় দেখা যায় যে মানুষ খুব, আমি বলছি না যে খুব রংচঙে একদম জবরজং ধরনের পোশাক পরে ঘুরতে হবে, কিন্তু আবার আরেকটা এক্সট্রিম হচ্ছে যে পোশাক পরিচ্ছদের দিকে খেয়াল না রাখা, ময়লা হয়ে আছে পোশাক, এটার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু সাহাবীরা এটা লাইক করতেন না। কেউ যদি এইভাবে নিজের পায়েটি শো করার চেষ্টা করতো, তাকে তিরস্কার করা হতো, বকা দেওয়া হতো যে এইভাবে ঘুরছো করো, এটা মোটেও কোনো পায়েটি না। ইনফ্যাক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ ফার অ্যাজ উই নো, তিনি তো তার বিয়ার্ডে যে অলিভ অয়েল দিতেন, সেখান থেকে আমরা বুঝতে পারি যে এখন অফকোর্স আমাদের আরও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেই তো আমাদের কিছু প্রোডাক্টস এসছে যেগুলো দিয়ে আমরা নিজে টেক কেয়ার করতে পারি, এবং যারা অ্যাফোর্ড করতে পারছে ইজিলি তাদের তো আসলে টেক কেয়ার না করার কোনো কারণ নেই। স্পেশালি আমরা জানি আমাদের কিছু অব্লিগেশন ফুলফিল করতে তখন কিছু সুবিধা হয়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বাচ্চাদের নিয়ে অনেক খেলতেন, তাদের আদর করতেন, তাদের চুমু খেতেন, এবং আমরা আমশুর মানে আমাদের বাচ্চারা যারা আছে ফ্যামিলির, আমাদের নিজেদের সন্তানেরা বা ভাগনা ভাতিজি যারা আছে প্রেফার করবে না যে খুব ঘেমে টেমে ময়লা একটা মানুষ তাদেরকে জড়িয়ে ধরছে, আদর দিচ্ছে। রাদার we should always be, they should look forward to it, that we're there, we're hugging them. Exactly. So একটা কনসিয়াস এফোর্ট থাকা উচিত যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এবং মানে জাস্ট টু কনক্লুড উইথ দ্য সেম হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। এটা যদি পয়েন্টটা ক্লিয়ার না করে, আই ডোন্ট নো হোয়াট উইল মেক দ্য পয়েন্ট ক্লিয়ার। সো হোপফুলি আমরা এই ব্যাপারটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ।
رمضان